নারী ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, মানে একটা বলে দিলেই হইলো যে সব, আপনি কি জানেন যে সব এলাকার নারীর এই ফ্যামিলি কার্ড দিয়ে তার সমস্যার সমাধান হবে? মানে আমাদের তো আসলে প্রকল্পগুলো নিতে হবে, আমাদের প্ল্যান করতে হবে এরিয়া স্পেসিফিক। আমার উপকূল অঞ্চলের নারীর জন্য আসলে এক ধরনের বিষয় দরকার, আমার উত্তরবঙ্গের নারীর জন্য আরেক ধরনের প্রকল্প দরকার, আমার একেবারে চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলের নারী তাদের জন্য আমাদের আলাদা প্ল্যানিং দরকার। তাদের আপনি ক্ষমতায়ন কিভাবে করবেন, এবং যেহেতু বাংলাদেশের রিসোর্স কম, সেই কম রিসোর্সের মধ্যে দিয়ে আমাদের কিভাবে করে আসলে ইউটিলাইজ করা যায় এবং কর্মসংস্থানের জায়গা করা যায়, সেইটার দিকে আমার মনে হয় গুরুত্ব দেওয়া খুব দরকার। তবে একটা এই কার্ডের যে গিমিকের যে রাজনীতি আমরা এখন দেখি, এইটাতে একটা কর্মসংস্থানের সুযোগ বোধহয় হচ্ছে, আমি আপনাদের সেই আইডিয়াটা দিতে পারি। সেটা হচ্ছে যে এই যে এতগুলা কার্ড, তো কার্ড হোল্ডারের মার্কেট কিন্তু তৈরি হচ্ছে। আপনারা যারা উদ্যোক্তা আছেন, আপনারা কিন্তু কার্ড হোল্ডারের ব্যবসা শুরু করতে পারেন। এইটা খুব ভালো কর্মসংস্থানের জন্য, এটা আপনারা শুরু করতে পারেন। আমি নিজেও আইডিয়াটা নিয়ে ভাবছি। তো আচ্ছা, জোকস অ্যাপার্ট, আরেকটা বিষয় হচ্ছে একদমই আমি শেষ পর্যায়ে, সেটা হচ্ছে যে এই যে নারীদের বলেন বা এই যে কৃষির যে এখন একটা বোরো ধানের সিজন, সেই বোরো ধান নষ্ট হলো, কৃষক কার্ড দিয়ে আসলে কতটা এই জায়গাগুলো ওনারা ধরতে পারছেন। এবং দেখেন আমাদের ডেপুটি স্পিকার মহোদয়, তিনি গতকালকে বলছেন যে ফ্যামিলি কার্ডটা আসলে ঠিকঠাক দেয়া হচ্ছে না, বা কৃষক কার্ড এগুলো যা সত্যিকার অর্থে সুবিধাভোগী তাদের দেয়া হচ্ছে না। সুতরাং এই জায়গাগুলোতে, এই যে প্ল্যানিং এর জায়গাতে বিএনপির মানুষজনই বলছে যে সমস্যাগুলো আসলে যে সলভ করা যাচ্ছে না, সেই জায়গাতে আমার মনে হয় যে আরো ভালোভাবে গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং সামনে বাজেট অধিবেশনে আসলে দুর্যোগের জন্য আলাদা বাজেট বা সংকটকালীন সময়ের জন্য আলাদা কি পরিকল্পনা, আপনারা প্রত্যেকে এই জায়গাটাতে খুব গুরুত্ব সহকারে দেখবেন যে দুর্যোগে এই যে কৃষি খাতে যেই অসুবিধাগুলো সংকটগুলো হবে সেটার জন্য তাদের আলাদা কি বাজেট, দুর্যোগে ক্ষতিগ্রস্ত যে নারীরা যারা বাস্তুচ্যুত হচ্ছে, যারা শহরে চলে আসছে, তাদের নিয়ে কি পরিকল্পনা, এই জায়গাগুলোতে আলাদা করে বাজেটে তাদের থাকতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে সরকারের পক্ষ থেকে যেটা দেখা হয়, একটা অ্যাপ্রোচ দেখা হয় যে ত্রাণ কেন্দ্রিক একটা ব্যাপার, যে ত্রাণ দিলেই আসলে সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু না, এই জায়গায় শুধুমাত্র আমাদের ওই ত্রাণের নির্ভর না হয়ে আমাদের অধিকার ভিত্তিক জলবায়ু ন্যায় বিচারের দিকে যেতে হবে, এবং সেখানে প্রত্যেকেরই ন্যায্য যে হিস্সা সেটা আদায় করার জন্য কথা বলতে হবে। এবং আমি এই রুমে যারা আছেন তাদের জন্য আমি একটা বলতে চাই যে আমাদের দেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে প্রশ্নগুলো আপনারা করছেন না, আপনারা তো ন্যাশনালি করছেন, আপনারা এই ধরনের কনভেনশন আরো করেন। এবং আমাদের এখন এই মুহূর্তে ক্লাইমেট ফাইন্যান্সিং এইটা বের করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাইমেট নেগোসিয়েশন। সুতরাং এই ক্লাইমেট নেগোসিয়েটর হয়ে উঠতে হবে আপনাদের প্রত্যেককে, কারণ আন্তর্জাতিক জায়গায় গিয়ে এই ট্রাম্পের কাছ থেকে $100 বিলিয়ন তো আমরা বের করতে পারছি না। সুতরাং সেই জায়গায় আমাদের এই যে দেখেন নানান ধরনের প্ল্যান আছে, ডেল্টা প্ল্যান, তারপরে বিএনপির কিছু ইশতেহার আছে, এগুলোর মধ্যে সমন্বয় কিভাবে হবে, এইটা যেরকম আপনারা ন্যাশনালি ক্লাইমেট নেগোসিয়েশনের কথাগুলো বলবেন জাতীয় পর্যায়ে, এবং আন্তর্জাতিক পর্যায়েও আপনাদের এক একজন ক্লাইমেট নেগোসিয়েটর হয়ে উঠতে হবে, কারণ আগামীর বাংলাদেশে এটি সবচেয়ে গুরুত্ব পাবে যারা ক্লাইমেট নেগোসিয়েশনে সবচেয়ে ভালো করবে, আন্তর্জাতিক লিডার হয়ে ওঠার একটা জায়গা তৈরি হবে।